আজ আমি বানাবো আলু টমেটো দিয়ে বেগুন ভর্তা। এর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নেব। ভালো করে পুরো বেগুনে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটোর মধ্যেও সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে। বেগুন আর টমেটোর মধ্যে আমার তেল মাখানো হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে বেগুনটির মধ্যে দুপাশে আমি ফুটো করে দেব। এবার আমি গ্যাসের মধ্যে বেগুনটিকে পুড়িয়ে নেব। এবার আমি বেগুনটিকে উল্টে দেব। এরকম করে আমি উল্টে পাল্টে বেগুনটিকে আমি পুড়িয়ে নেব। বেগুনটি আমার পুড়ানো হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি টমেটোর মধ্যে এই ছুরি গেঁথে টমেটোটাকে আমি পুড়িয়ে নেব। টমেটোটি আমার পুরানো হয়ে গিয়েছে, এটা এবার তুলে নেব। এবার আমি বেগুনটির থেকে এরকম করে খোসা ছাড়িয়ে নেব। এরকম করে টানলেই বেগুনটি থেকে খোসা ছাড়িয়ে যাবে। এরকম করে আমি পুরো বেগুনের খোসা ছাড়িয়ে নেব। বেগুনটির থেকে আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটোর থেকেও খোসা ছাড়িয়ে নেব। টমেটোর থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি, ওটার থেকেও এবার খোসা ছাড়িয়ে নেব। আলু থেকে আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এগুলোকে লালচে করে ভেজে নেব। লঙ্কা পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলু সেদ্ধগুলো দিয়ে দেব এরকম করে ভেঙে ভেঙে। আলুগুলো দিয়ে আলুগুলোকে হালকা আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পোড়ানো টমেটো, পোড়ানো বেগুনটি দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে নেব। হালকা এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে এরকম করে সবগুলোকে ভর্তার মতো করে নেব। সবগুলোকে আমি এরকম করে মিশিয়ে নেব। সবগুলো আমার মিশে গিয়েছে। এবার এটিকে আমি ভালো করে নেড়ে নেব।
কিছুক্ষণ পর্যন্ত এগুলোকে কড়াইয়ে এরকম করে নেড়ে নিতে হবে। বেগুন ভর্তাতে আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বেগুন ভর্তাটি আমি তুলে নিয়েছি। এর উপর দিয়ে আমি এরকম করে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়েই আমার তৈরি হয়ে যাবে এই ভর্তার রেসিপি।